সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের গত বছরের তুলনায় ১৬ ধাপ উন্নত হলেও বাংলাদেশের গণমাধ্যম এখনও পুরোপুরি স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন সংবাদকর্মীরা। তারা বলছেন, সংবাদ মাধ্যমের ওপর চাপ কমেনি, বরং পাল্টেছে ধরন। এবারের সূচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও নেপাল ও শ্রীলঙ্কা থেকে পিছিয়ে। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। দাঁড়ানোটা এখানেই শেষ নয়, আজকে এখানে দাঁড়িয়েছি। পতিত সরকারের শাসনামলে সংবাদপত্র, টেলিভিশন সহ গণমাধ্যমের কণ্ঠরোধের এক আতঙ্কের নাম ছিল ডিজিটাল নিরাপত্তা আইন, যা পরে পাল্টে করা হয় সাইবার নিরাপত্তা আইন। এই আইনের অধীনে 2018 থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1036টি মামলা করা হয়, যার বড় অংশই সংবাদকর্মীদের বিরুদ্ধে। আমাদের কাজ সংবাদ তুলে ধরা। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের সূচকে 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 180 দেশের মধ্যে 165তম। জুলাই আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর 2024 সালে মুক্ত গণমাধ্যম সূচকে 16 ধাপ উন্নতি হয়ে বাংলাদেশের অবস্থান এখন 149তম। এই সূচকে 151তম ভারত, পাকিস্তান 158তম। তাই প্রশ্ন ছিল, সূচকের উন্নতিতে কতটা স্বাধীনতা বেড়েছে দেশের গণমাধ্যমে? হয়তো ধরন পাল্টেছে। আসলে আগে একটা পক্ষ থেকে চাপ আসতো, এখন ভিন্ন একটা পক্ষ থেকে চাপ আসে। চাপ কমেনি। আর আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা আমরা ধরেই নেই যে আমাদের চাপের মধ্যেই কাজ করতে হবে। জেলা পর্যায়ে কর্মরত ও মাঠের সাংবাদিকরাও বলছেন, এখনো পদে পদে বাধা আছে স্বাধীন সাংবাদিকতায়। ঢাকার সাংবাদিকরা যেই হুমকিগুলো মোকাবেলা করতে পারে বা তাদের ক্ষেত্রে যে সাপোর্টগুলো দেওয়া হয় হাউস থেকে, অবশ্যই সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু সেই সাপোর্টগুলো দেওয়া হয় না। পত্রিকার চেয়ে টেলিভিশন সাংবাদিকদের নিরাপত্তা বা অন্যান্য বিষয়াদির ক্ষেত্রে এই ঝুঁকিটা কিন্তু বেশি। বিগত সরকারের সময় আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি সংস্থায় প্রবেশের ক্ষেত্রেও সরকারের থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অনেক সময় আমরা সাংবাদিকরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকি, যেটা সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করতে চান না, বা প্রতিবেদন প্রণয়নের পরে কোনো না কোনো স্টেজে যে সেটি আটকে যায়। এটি আমাদের সংবাদ মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে একটি বড় সমস্যা। মুক্ত গণমাধ্যম সূচকে নেপালের অবস্থান 90তম, মালদ্বীপ 104 এবং শ্রীলঙ্কার অবস্থান 139তম। তাই ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও অন্যদের তুলনায় বেশ পিছিয়ে বাংলাদেশ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে করণীয় জানালেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। হ্যাঁ, মব জাস্টিসের হুমকি রয়ে গেছে এবং সেই মব জাস্টিসের পেছনে সোশ্যাল মিডিয়ারও একটা ভূমিকা আছে। সেলফ সেন্সরশিপের সমস্যা, এই সেলফ সেন্সরশিপের সমস্যা এখনও আছে এবং অনেকেই বলেন যে একটা ভয়ের পরিবেশ আছে। এটা অস্বীকার করার কিছু নেই। ভয়ের পরিবেশ তো, আমি যদি ভয় পাই তাহলে অবশ্যই তো এটা ভয়ের পরিবেশ। তো মিডিয়ায় অনেকেই ভয় পাচ্ছে, মবের ভয় যেটা আপনি বললেন। এই মবের ভয় থেকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারকে আরও তৎপর হতে হবে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করলে দুর্নীতি দমন সহ সরকারের অন্যতম সহায়ক শক্তি হিসাবে জোরালো ভূমিকা রাখে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা গণমাধ্যম। কোনটা গ্রহণ করবেন? সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।